ওয়েলকাম টু স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেল। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2026 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে হাজির হয়েছি। WBH এ টেস্ট পেপারের সমাধান। জিওগ্রাফি স্কুল 2 পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, পূর্বাচিল্কা লালচাঁদ হাই স্কুল HS। বিভাগ ক। দেখো, এই স্কুলের সমস্ত শর্ট প্রশ্ন অর্থাৎ অন মার্কসের প্রশ্ন আমি তোমাদের সামনে সমাধান করে দিচ্ছি। একের দাগে বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 যে প্রক্রিয়ায় ভূমির ঢাল হ্রাস পায়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক আরোহণ। 1.2 কড়ির পাদদেশীয় অংশে গঠিত ফাটলগুলিকে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ ক্রেভাস। 1.3 সমগ্র সৌরশক্তির মধ্যে কার্যকরী সৌরবিকিরণ হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ 66%। 1.4 অশ্ব অক্ষাংশ অবস্থিত, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে। 1.5 সর্বাধিক শক্তিশালী জোয়ার সংঘটিত হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ অমাবস্যায়। 1.6 বেরিং স্রোত প্রবাহিত হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক প্রশান্ত মহাসাগরে। 1.7 একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ ইনজেকশন সিরিঞ্জ। 1.8 বর্তমান ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ 8টি। 1.9 ভারতের জলবায়ুতে একটি নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্ত, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ পশ্চিমী ঝঞ্ঝা। 1.10 ভাঙ্গর অঞ্চলের দানাযুক্ত মাটি হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ কঙ্কর। 1.11 একটি জায়িদ ফসল হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক আউশ ধান। 1.12 ভারতের বার্ষিক জনবৃদ্ধির হার, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক 1.76%। 1.13 কার্পাস বয়ন শিল্পের জন্য উপযুক্ত জলবায়ু হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ আর্দ্র প্রকৃতির। 1.14 মিলিয়ন সিটের আরেভ হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ 1:10 লাখ। বিভাগ খ 2-এর দাগে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2.1.1 মরু অঞ্চলের বাইরে আর্দ্র অঞ্চলে বায়ুর সঞ্চয়জাত সমভূমি হলো লোয়েস সমভূমি, এটি শুদ্ধ। 2.1.2 ড্রামলিনের প্রতিবাদ অংশ মসৃণ হয়, এটি অশুদ্ধ। ড্রামলিনের অনুবাদ অংশ মসৃণ হয়। 2.1.3 জিওস্ট্রপিক বায়ু সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত হয়, এটি শুদ্ধ। 2.1.4 শিশিরাঙ্কের উষ্ণতা হিমাঙ্কের উপরে অবস্থান করে, এটি শুদ্ধ। 2.1.5 নাথুলা পূর্ব হিমালয়ে অবস্থিত একটি গিরিপথ, শুদ্ধ। 2.1.6 ভরাটকরণের পক্ষে উষ্ণ মরু অঞ্চল সবথেকে উপযুক্ত, এটি অশুদ্ধ। 2.1.7 জওহরলাল নেহরু বন্দরটি মালাবার উপকূলে অবস্থিত, এটি অশুদ্ধ। এটি মহারাষ্ট্র বা কোঙ্কণ উপকূলে অবস্থিত। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 হিমশৈলের ড্যাশ অংশ জলের উপরে থাকে, 9 অংশ। 2.2.2 স্ক্রাবারের সাহায্যে ড্যাশ বর্জ্যের ব্যবস্থাপনা করা হয়, গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনা করা হয়। 2.2.3 নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসার সর্বনিম্ন। 2.2.4 নদী মোহনা ড্যাশ হলে বানডাকার তীব্রতা প্রবল হয়, ফ্যানেলাকৃতি হলে। 2.2.5 লবণাক্ত পরিবেশে ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায়। 2.2.6 কোনো শিল্পের কাঁচামালের ওজন ও উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে ড্যাশ বলে, দ্রব্যসূচক। 2.2.7 পাঞ্জাবের রেলবগি নির্মাণ কেন্দ্রটি হল কাপুরথালা। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 নদীমাকের কোন অংশে ক্ষয় ঘটে, অবতল অংশে। 2.3.2 দুই ক্রান্তীয় অঞ্চলে নেমে আসা শীতল ও ভারী বায়ুকে কি বলে, প্রত্যায়ন বায়ু। 2.3.3 নিরক্ষীয় প্রতিস্রোত সৃষ্টির মূল কারণ কি, আয়ন বায়ু। 2.3.4 শহর অঞ্চলের নর্দমাগুলিকে নিয়মিত পরিষ্কার রাখতে কোন পদ্ধতি অবলম্বন করা হয়, নিষ্কাশন পদ্ধতি। 2.3.5 ভারতের কোন রাজ্যের উপকূলরেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি, গুজরাট। 2.3.6 ভারতের বৃহত্তম সেচ খালের নাম কি, ইন্দিরা গান্ধী ক্যানেল বা রাজস্থান খাল। 2.3.7 কোন ধরনের দানাশস্য পশুখাদ্য হিসাবে ব্যবহৃত হয়, মিলেট। 2.3.8 ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে কী ধরনের স্কেলের ব্যবহার করা হয়, RF স্কেল বা ভগ্নাংশ সূচক স্কেল।
2.4 বাম দিকের সঙ্গে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো। বাম দিক 2.4.1 প্লায়া, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে লবণাক্ত হ্রদ। 2.4.2 পটসল মৃত্তিকা, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হার্টফ্যান। 2.4.3 কান্ডালা, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান 1 গুজরাট। 2.4.4 বিশুদ্ধ কাঁচামাল, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান 2 পাট।